الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে গতকালকে জোহরের নামাজের পর থেকে এখন রাত অনেকটা গভীর হয়ে গেছে, এই পর্যন্ত আল্লাহ পাক মাহফিলের যে কাজগুলো রয়েছিল, যে দায়িত্বগুলো রয়েছিল, সেইগুলো সুন্দরভাবে আদায় করে শেষ প্রান্তে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মতন এবং বসার মতো সেই তৌফিকটুকু দান করেছেন। শেষ সকলে বলুন আলহামদুলিল্লাহ। এখানে আলোচনার কোনো সময় না, কারণ আমার সময় একজন বাইরে রয়েছেন কাউসার আহমেদ আল্লিল সাহেব। যেহেতু আমাকে মাইক দেওয়া হয়েছে, প্রিয় দাদা মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইহি কয়েকটা কারামত বলেই শেষ করে দিব, তারপর আমার ভাইজান আপনাদের সম্মুখে কয়েকটা কিছু কথা বলবে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন ভয় থাকে না, কেমন চিন্তা থাকে না? তখন আল্লাহ রাসূল বললেন, যারা আল্লাহর প্রিয় হাবিব, যারা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায় তাদের কিসের দিন, কিসের রাত, কিসের ঝড়, কিসের তুফান, কোনো কিছুই তাদের ভয় হয় না। তারা সারাক্ষণ শুধু আল্লাহর প্রতি এমন পাগল হয়ে যায়, যেই পাগল হওয়ার কারণে আমার আল্লাহ বলে দিয়েছেন, এই বন্ধুটা, এই বান্দাটা দুনিয়ার মধ্যে কোনো কিছুকে সে প্রাধান্য করে নাই, কারো কাছে সে কখনো মাথা নত করে নাই, কখনো সুদের কাছে চাই নাই, কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় নাই। প্রতিনিয়ত ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর প্রতি ভয় রেখেছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর প্রতি ভরসা রেখেছি। ওই বান্দাটা আমি আল্লাহর প্রতি এমন ভাবে পাগল হয়েছি, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওই বন্ধুর দুনিয়াতে কোনো চিন্তা থাকে না, কবরে কোনো চিন্তা থাকে না, হাসরের ময়দানে কোনো চিন্তা থাকে না, মিজানের পাল্লায় কোনো চিন্তা থাকে না। ফুল সিরাতের ফুল এমন একটা ফুল, যেই ফুলটা পারতে যারা পারবে তারা জান্নাতে প্রবেশ হয়ে যাবে।
আর যারা পার হতে পারবে না তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, তারা সাথে সাথে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তাই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা আমি আল্লাহর প্রতি এমন ভাবে পাগল হয়ে যাও, তুমি আমরা আল্লাহর প্রতি এমন ভাবে দিওয়ানা হয়ে যাও, এমন দিওয়ানা হয়ে যাও, দুনিয়ার কোনো কিছুই তোমার কাছে যেন ভালো না লাগে, দুনিয়ার কোনো সৌন্দর্য যেন তোমার কাছে কোনো ভালো না লাগে। তোমার কাছে একটা জিনিস চাইতো, তোমার জীবনের চাইতে একটা বেশি দামি থাকে, সেটা আর কোনো কিছু নাই, সেটা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে কথা বলতেছিলাম, দাদা মুর্শিদ কিবলা ওনার নিজের মাতৃভূমি ছেড়ে এই বাহবলতারাধীন ভীমরা গ্রামের মধ্যে আসিয়া সুন্দর বাগান সাজাইয়া আজকে পূর্বাভাসের হাবিজি মাদ্রাসার পশ্চিম দিকে শায়িত রয়েছেন। দাদা পাকের অনেক জিনিস রয়েছে, কেমন উনি ছিলেন, কেমন আল্লাহর বন্ধু ছিলেন, এইরকম কিছু কথা বললে আমাদের শোনা দরকার। কারণ দুনিয়ার মধ্যে আমার দাদা হুজুর কখনো টাকার পিছু তাকান নাই, দুনিয়াতে আমার দাদা হুজুর কোন দিকে তাকান নাই, যে জায়গা দিয়েছেন, যে অবস্থায় গেছেন, যে যখন দাওয়াত দিয়েছে, যখনই তারা হাদিয়া দিয়েছে, আমার দাদা হুজুর বলেছেন, এই হাদিয়া যদি তোমরা আমাকে দাও তাহলে আমি এই হাদিয়া নিব না। তখন লোকেরা বলল, হে বিমরাল কৃষ্ণ হুজুর, আপনি কেন হাদিয়া নিবেন না? তখন আমার দাদা মুর্শিদ কিবলা বললেন, এই হাদিয়া যদি আপনি আমাকে দেন তাহলে আমি এই হাদিয়া নিব না। তখন আবার লোকরা বলল, এটার কারণ কি? তখন আমার দাদা বললেন, এই টাকা আমার পকেটে ঢুকানো যাবে না, এই টাকা যদি তোমরা দিতে হয় তাহলে তোমরা আমার দ্বীনি মাদ্রাসার মধ্যে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সামনে বসা, বেশিক্ষণ সময় নেব না। এইরকম ভাবে দাদা হুজুর মুর্শিদ কিবলা সারাটা জীবন এই মাদ্রাসার জন্য কতই না কষ্ট করলেন। দাদা মুর্শিদ কিবলার মনে কত আশা ছিল এই মাদ্রাসাটা এমন একটা পর্যায়ে যাবে যে মাদ্রাসাটা একটা থানার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে গণ্য করা হবে। কিন্তু আজকে দাদা হুজুর নাই, দাদা হুজুর স্বপ্ন আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর কাহিনী, আমার দাদা হুজুর ওনার একদিন এক মুর্দের বাড়ি গিয়েছিলেন। মুর্দের বাড়ি যখন গেলেন, যাওয়ার পর ওই মুর্দের বাড়ির মধ্যে একটা নারকেল গাছ ছিল। ওই নারকেল গাছ দেখার পর আমার দাদা ওনার ভক্তকে বললেন, বাবা তোমার গাছের ডাবটা আমার খুব পছন্দ হয়েছে, আমাকে একটা ডাব পেরে দাও, আমি ডাবটা কিনে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই মুক্তা লোকটা, ওই বালকটা পাগল হয়ে গেল, আমার প্রিয় মুর্শিদ আমার কাছে ডাব চাইলেন, আমি এটা না দিয়ে কে করে পারি। ওই ব্যক্তি চলে গেল, গিয়ে একটি নাইকেল বা ডাব পাড়া লোক নিয়ে আসলো। আসার পর ওই লোকটা যখন ডাব পাড়তে গাছের উপর উঠলো, ওঠার পর ওই বালকের একটি সন্তান ওই নাইকেল গাছের তলে ছিল, ওই ডাব গাছের তলায় ছিল। উপর থেকে ওই লোক যখন দাদা মুর্শিদ কিবলার জন্য যখন ডাব আনতে যাবে, এমন তার মধ্যে ওই ডাবটা হাত থেকে ছুটে পড়ে ছোট বাচ্চার মাথার মধ্যে পড়ে ছোট বাচ্চা এখানের মধ্যে মারা যায়। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বাচ্চারা যখন মারা গেল, আমার দাদা নিজে নিজে অনুতপ্ত করলেন, আমার কারণে আমার মুরিদের বাচ্চা মারা গেছে। আমার দুনিয়াতে আমি যত ইবাদত করেছি, যত বন্দেগী করেছি, সব কিছু আমার আল্লাহ বরবাদ করে দিবে, এই কথা চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে সময় যে ছেলে মারা গেছে, ওই ছেলে বাবা এসে বলল আমার দাদার কাছে, বিশ্বাস হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, যেটা হয়েছে আল্লাহ পাকের হুকুম হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু দাদা হুজুর নিজের কাছে নিজে অপরাধী মনে করলেন। এই কথাটা চিন্তা করে উনি ওনার মুরিদকে ডাকতে বললেন, হে বাবা তোমার যে সন্তানটা মারা গিয়েছে, এই সন্তানটা তোমার এই ঘরের মধ্যে রেখে আসো। ওই ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে যখন শুয়ে রাখবা, যেমনই ভাবে একটা লাশ শুয়ে রাখা হয়,
ওই লাশের উপরে যেমন একটা কাপড় রাখা হয়, ওই রকম ভাবে এই বাচ্চাকে তুমি একটা কাপড় দিয়ে রেখে দিবা। যতক্ষণ পর্যন্ত আমি বলবো না ততক্ষণ পর্যন্ত তুমি এই রুমে কখনোই আসতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই মুরিদ কি করলো? ওই মৃত সন্তানটা আমার দাদা হুজুরের সামনে লাশের মতন বিছিয়ে দিল, মাথার মধ্যে, পার মধ্যে, শরীরের মধ্যে একটা কাপড় দিয়ে রেখে দিল। আমার দাদা হুজুর দোয়ার লাগিয়ে, জানালা লাগিয়ে আমার আল্লাহর কুদরত পার মধ্যে সাজদার মধ্যে পড়ে গেলেন। এমন ভাবে পড়ে গেলেন যেমন ভাবে ওয়াসকুরুনি পাগলা যখন জুব্বা মুবারক পাইল আমার নবীজির, যেমন ভাবে সাজদার মধ্যে মাথার মধ্যে যখন মাথাটা জমিনের মধ্যে লাগিয়ে দিল, যেমনই ভাবে আমার আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, যেই নবীকে আমি দেখি নাই, সেই নবীর চরণ আমি কখনো দেখি নাই, সেই নবীর না দেখা আমি ওয়াজ করিনি, পাগল হয়েছি। আজকে ওই নবী যে আমাকে জুব্বা মুবারক দিয়েছে আর ওনার উম্মতের জন্য মাফ চারবার আমার কাছে চেয়েছেন। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবীর উম্মতকে মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করুনি, জমিন থেকে মাথা তুলব না। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে ধিমরার পীর দাদা মুর্শিদ কিবলা ওই লাশের সামনে মাথাটা ঝুঁকিয়ে দিলে আল্লাহর কদমের মধ্যে ঝুঁকিয়ে রাখার পর দাদা হুজুর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে সেজদার মধ্যে পড়ছেন, সেটা আর কখনো বলতে পারেন না। হঠাৎ করে ওই মৃত্যু ছেলেটা জীবিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। জীবিত হয়ে আমার দাদাকে বলতেছে, ও দাদা, আপনার কি হয়েছে? আপনি সেজদা থেকে কেন মাথা উঠান নাই? ওই ছেলেটা ডাক দিয়ে কেউ, দাদার কোনো শব্দ নাই। বলেন না আল্লাহু আকবার। এইরকম ভাবে দিনরাত বিশ্বাস যখন সেজদার মধ্যে পড়েছিলেন, ওই সন্তানের বাবা ঘরের মধ্যে এসে দেখতেছে মৃত্যু সন্তানটা জীবিত হয়ে গেল। তার বাবা চমকে গেল, এটা কি করে হলো? আমার ছেলে তো মৃত্যু ছিল, এখন আমার ছেলে কিভাবে জিন্দা হয়ে গেল? এই কথাটা যখন চিন্তা করলো, চিন্তা করার সাথে সাথে ওই মুরিদটা আমার দাদাকে ডাক দিয়ে বললো, আব্বা হুজুর, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনার নাতি জীবিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অনেকক্ষণ সময় হয়ে গেল, দাদা মাথা উঠান না। দাদার পুরাটা শরীর দিয়ে গাম পড়তে লাগলো, তারপরে মাথা উঠান না। হঠাৎ করে মুরিদ দাদার শরীরের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দাদার সেজদা থেকে মাথা উঠাইয়া দিলেন আর বললেন, তুমি কেন আমাকে তুললাই? আমার নাতি তো আমার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল মান্নান আমার নাতিকে জীবিত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি কেন তুমি আমার শরীরে কাজ করলাম? আমি তো নিয়ত করেছিলাম ততক্ষণ পর্যন্ত আমি এই জমিন থেকে কখনোই মাথা তুলবো না। বলেন না সুবহানাল্লাহ। ওই বাচ্চার বাবা ডাক দিয়ে বলে, আব্বা হুজুর, আপনি চেয়ে দেখেন, আপনার নাতি জীবিত হয়ে গেছে। যখন আমার দাদা মুর্শিদ কিবলা এটা দেখলেন, দেখার পর ওনার নাতিকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। দেখেন একটা মৃত্যু মানুষ কিভাবে জিমরার পিছনে চিন্তা করেছে, তাই জন্য মাথার মধ্যে লাগবে। এই ডিমরা দরবার শরীফ হাফিজি মাদ্রাসা থেকে এই মসজিদ পর্যন্ত যখনই ঘোরাফেরা করবেন তখনই মাথার মধ্যে রাখবেন, যেই ব্যক্তি একটা মৃত্যু মানুষকে জিন্দা করতে পারে এটা কোনো সাধারণ একজন নয়। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা আমার আমি আল্লাহর কাছে প্রিয় বন্ধু হয়ে যায় তাদের জবান আমি আল্লাহর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, এইরকম ভাবে দিমরার পিসাব অনেক কেরামতি রয়েছে, এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন। যেহেতু আমার ভাইয়ের সামনে বসে পাশে বসে রয়েছেন, আমি আলোচনা দিগত করবো না। আল্লাহ পাক যেন এই দরবার শরীফের প্রতি এবং দিমরার পিসাব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই গ্রামের মধ্যে যেভাবে চলেছেন, যেভাবে চলাফেরা করেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের প্রতি যেভাবে চলাফেরা করেছেন, মানুষকে যেভাবে সৎ পথে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এইরকম ভাবে হক পথে চলার মতন এবং সঠিক পথে যেন চলার মতন আল্লাহ পাক সেই তৌফিকটুকু দান করেন। এবং আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যেন এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন এবং আল্লাহ পাক যেন আমাদের আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন। যাদের মা বাবা নাই, আল্লাহ পাক যেন প্রত্যেকের মা বাবার কবরকে রিয়াজুল জান্নাত, জান্নাতুল ফেরদৌস নসিব দান করে দেন। এবং আমার আলোচনা যদি আপনারা কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজের ভাই হিসেবে ক্ষমা দৃষ্টি দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।